আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের এই এনাম সৈনিক এটা কে চিনো কেউ? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। তোমাদের এই যে এনাম সৈনিক নামে কেউ আছে? না তো স্যার। না স্যার। কোনো কলেজ নম্বর নাই? জিজ্ঞেস স্যার করেন ও স্যার ওকে যে কে। ও যদি স্যার মিটিং এ স্যার ঢুকে থাকে তাহলে স্যার ওকে কি করে জিজ্ঞেস দেন? করেন। না, ওকে তো আমি অ্যাডমিট করিনি। এনাম সৈনিক নামে দেখা যাচ্ছে আর কি। কলেজ নম্বর, নাম, আচ্ছা স্যার, আমরা গ্রুপে বলতেছি চেঞ্জ করার জন্য। স্যার যদি অ্যাসাইনমেন্টের বিষয়টা একটু স্যার যদি বুঝায় বলতেন তাহলে স্যার ভালো হতো। মানে যে অ্যাসাইনমেন্টে স্যার কিছুই বুঝতেছি না। আচ্ছা বলবো। এটা কি আবার জাইন নাকি? ও তো উল্টাপাল্টা নাম দিয়ে ঢুকে। ভাই বোনের নাম। নাফিস গিয়ে লিখতো, নাফিস গিয়ে লিখ ওখানে যে কে নাম সৈনিক। তুই লিখ, তুই লিখ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম স্যার। সাদমান তামিম কি তোমাদের কেউ কেউ বলতে পারবা? সাদমান তামিম নামে কেউ আছে তোমাদের? নো স্যার, নাই। হ্যাঁ, নেই স্যার। না স্যার নাই। রাজদিদ মাহমুদ? নো স্যার। রাজদিদ মাহমুদ না স্যার নাই। শাওকাত? নো স্যার। না স্যার। শাওকাত নামে কেউ? নো স্যার। শওকত নামে কেউ নাই। তোমাদের এখন ওই উপস্থিতির স্ক্রিনশট দিতে হয়, বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। স্যার। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ইয়েস হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। তোমাদের এখন যে ব্যাপারটা, তোমাদের সাজিম নামে কেউ আছে? সাজিম? ইয়েস স্যার, আছে। জি স্যার। স্যার আছে। তোমাদের এখন যেটা ঘটনা সেটা হচ্ছে তোমাদের আগামী 30 দিনের মধ্যে পার সাবজেক্টে 4টা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। পার সাবজেক্টে 4টা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। স্যার। হ্যালো? হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। শুনতে পাচ্ছ বয়েজ? ওই তোর জিমেল আসছে।
পারছো? চেক কর। তো তোমাদের অ্যাসাইনমেন্ট যে দেয়া হবে 4টা করে পার সাবজেক্ট, অ্যাসাইনমেন্টের মধ্যে 2টা এমসিকিউ এর উপরে দেওয়া হতে পারে আর 2টা হচ্ছে সৃজনশীলের উপরে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে। তো এমসিকিউ হোক আর সৃজনশীল হোক, তোমাদের প্রজেক্টরে দেখানো হবে, অ্যাসাইনমেন্টটা দেখানো হবে, তোমরা প্রজেক্টরের মাধ্যমে ওটা করে ইমেল করে দিতে হবে সংশ্লিষ্ট টিচারের ইমেল নাম্বারে। ক্লিয়ার? স্যার কিন্তু স্যার আরেকবার অ্যানাউন্সমেন্টে স্যার বলবেন স্যার? লেখা আছে স্যার স্কুলে যা গিয়ে দিয়ে আসতে হবে। স্যার ওটা তো আমাদের খাতা কলমে করতে বলা হয়েছে, তো স্যার এটা কি আমরা ডিরেক্ট জমা দেবো নাকি ছবি তুলে স্যারদের ইমেইলে পাঠিয়ে দেবো স্যার? স্যার এখানে আরেকটা জিনিস বললাম না স্যার, বলা হলো স্যার খাতায় করা হবে স্যার, ওখানে লেখা হয়েছে যে স্যার মানে খাতা স্যারের করে নাকি স্যার স্যারের নেট জমা দিতে ভালো না, হবে। স্যারের A4 নেট ভালো না। পেজে। আরে স্যারের ছবি থেমে আছে, স্যারের নেট ভালো না। ও হ্যাঁ দেখ ভাই, তুই। হ্যাঁ হুম। স্যার আসুক, বেড়া নাই। কোনো প্রশ্ন আসছে কারো এ বিষয়ে? বুঝতে পারলা কথাটা? স্যার স্যার আপনার কথা থেমে গেছিল স্যার। আপনার শোনা নেট যায়নি আটকে স্যার গেছিল স্যার। স্যার। এতক্ষণ শোনা যায় নাই। স্যার আমরা অনেকে অনেক কোয়েশ্চেন করছিলাম স্যার, তো স্যার তখন আপনি ছিলেন না, মানে আপনার লাইন স্যারের চলে আবার গেছে। আটকে গেছে, আটকে স্যারের ভিডিও আবার আটকে গেছে। স্যার আসুক। আমার এখানে তো স্যারের ছবি আসলো না। স্যারেরও কি কারেন্ট চলে হ্যালো গেল নাকি ইমেজ কে স্যারের মতো? স্যার মিটিং এ আছে, স্যারের নেট। স্যার চলে গেছে? আছে তো। বয়েজ যে কোনো একজন বলো। পেনিয়াল বলো তো, আমি কি বললাম একটু আগে? স্যার আপনি স্যার ওই যে অ্যাসাইনমেন্টের কথা বলছিলেন যে স্যার আপনি মানে আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হবে, আমরা স্যার লিখে স্যার ইমেল করে দেখাবো স্যার। তোমরা ক্লাস চলাকালীনই লিখবা, হ্যাঁ স্যার, ঠিক আছে? ওটা লিখে স্যার ইমেল করে দিয়ে দিব স্যার। ক্লাস চলাকালীন লিখবা। একটা সৃজনশীলে তো 30 মিনিটের বেশি সময় লাগে না, তাই না? ক্লাস চলাকালীন লিখবা। মানে স্যার একটা অনলাইন ক্লাস তো শুরু হবে স্যার, ওখানে যা বলবে স্যার আমাদেরকে তখনই তাই লিখতে হবে। হ্যাঁ, তখনই তার উত্তর স্যার তাহলে এটা অ্যাসাইনমেন্ট কেমনে হয় স্যার? একবার বলতেছে অ্যাসাইনমেন্ট, একবার বলতেছে পরীক্ষা স্যার, বুঝলাম না তো কিছু। অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন, পরীক্ষা, যেটার যে নামে অভিহিত করো ব্যাপার একই, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন বা যে নামে অভিহিত করো ব্যাপার একই। এখন স্যার আমরা সরাসরি না হয় লিখলাম, তো স্যার আমরা জমা দিব কখন? ইমেল করে দিবা, ছবি উঠিয়ে লিখলা, ছবি উঠিয়ে লিখে ইমেল করবা। মানে স্যার সাথে সাথে কি? হ্যাঁ তাই সাথে সাথে দিয়ে দিতে হবে। হ্যাঁ, স্যার সাথে স্যার আমার একটা স্যার কথা আছে স্যার। ক্লাস শেষ হবে, এর পরে 10 মিনিটের মধ্যে তোমরা
ইমেল করে দিবা। হ্যালো হ্যাঁ বলো কি? হ্যালো স্যার। রাইট। স্যার এখানে একটা গুগল ড্রাইভে ইয়ে এমএমডি স্যার মহিউদ্দিন স্যার একটা লিংক দিয়ে দিছে স্যার। এই লিংকে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিয়ে দিচ্ছে স্যার অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু স্যার প্রথম সপ্তাহের। হ্যাঁ স্যার তোমাদের এগুলো তো তো স্যার বাসায় করতে বলছে। তোমাদের হ্যাঁ বাসায় করতে হবে, বাসায় করা মানে ওইভাবে সাথে সাথে করে তোমরা ইমেল করে দিবা। বাসায় কিন্তু স্যার কোথায় জানি স্যার আরেকটা স্যার লিংকে বলা হয়েছে স্যার নাকি স্যার স্কুলে নাকি স্বাস্থ্যবিধি মেনে স্যার গিয়ে এখানে জমা দিতে হবে। এটা অন্যদের ব্যাপার। হ্যাঁ ওটা অন্যদের ব্যাপার। এটা আমাদের প্রতিষ্ঠানে যে মিটিং হয়েছে সেখানে ভাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিছু বুঝতেছি না আমি কি এক এক সময় একটা কথা বলছি। এখন তোমরা একটা ইমেল নাম্বার দেখতে পাচ্ছ বয়েজ? হ্যালো দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। ইমেল নাম্বারটার স্ক্রিনশট নাও। লাইন দিন স্যার, 1 2 3 4 5 6 7 8টা কি নয়টা স্যার নিলাম, এখন একটু যদি বুঝিয়ে বলেন। বা খাতায় জি লিখে স্যার 10টা নিয়েছি। বুঝছো? এটা মনে রাখবা যে এই নাম্বারে তোমার হিসাব বিজ্ঞান আর ফিনান্সের মূল্যায়নগুলো পাঠাতে হবে। ভালোভাবে লিখে নাও। Yes, sir. কিন্তু স্যার আপনাকে যখন স্যার আমরা যখন স্যার মেইল করবই তাহলে স্যার তখনও কি স্যার অফসেট পেপারে লিখেই করতে হবে না স্যার? এটা নরমাল খাতার একটা পৃষ্ঠাতে লিখে স্যার ছবি পাঠাইলেই হবে? যে কোনো কারণ স্যার দেখবে না তো স্যার। যে কোনো খাতায় লিখলেই হবে, ঠিক আছে? জি স্যার। যে কোনো জি স্যার। খাতায় লিখে জাস্ট ছবি উঠাবা, ছবি উঠিয়ে তোমরা ইমেল করে দিবা এই নাম্বারে। এখন একটা ইমেল নাম্বার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ইমেল নাম্বারটা একজন পড়ো দেখি। স্যার mgm9999999@gmail.com। হ্যাঁ এই ইমেল নাম্বারে ইমেল করতে হবে। আর এখনই আমি জানিয়ে দিলাম, নেক্সট দিন মানে তো কালকে, তাই না? হ্যাঁ স্যার। কালকে নগদান বহি আর রামিল চ্যাপ্টারের উপরে মূল্যায়ন হবে। ক্লিয়ার? আচ্ছা স্যার এটা কি স্যার সারপ্রাইজ টেস্টের মতো হবে? মানে স্যার আপনি কি ক্লাসে এসে একটা মানে সৃজনশীল দিবেন বা কোশ্চেন দিবেন আমাদেরকে তখন লিখতে হবে না? আপনি আগে থেকেই দিবেন, আগের দিন দিবেন, না না, নেক্সট দিন এসে স্যার আপনার সামনে এটাকে করতে হবে? ক্লাসে এসে তখনই। হ্যাঁ আচ্ছা স্যার। মানে জি স্যার। পরের ক্লাসে স্যার রেওমিল চ্যাপ্টার উপর স্যার একটা পরীক্ষা হবে। নগদান বহি আর রামিল চ্যাপ্টারের উপরে একটা মূল্যায়ন হবে আগামী কালকে ক্লাস এটা কি আছে স্যার না? এমসিকিউ হবে? হ্যাঁ ক্রিয়েটিভ, একটা ক্রিয়েটিভ আমি দেখাবো, ঠিক আছে? ওই ক্রিয়েটিভটা তুমি খাতার পৃষ্ঠাতে নাম, কলেজ নম্বর সহ লিখবা, উত্তর করবা, করে ক্লাস শেষ হলো তারপর 10 মিনিটের মধ্যে ইমেল করে দিবা। ওটার ভিত্তিতে তোমার মূল্যায়ন হবে। ক্লিয়ার? স্যার 10 মিনিটের মধ্যে একটা ক্রিয়েটিভ কোশ্চেন লিখবো? হ্যাঁ 10 মিনিটের মধ্যে একটা ক্রিয়েটিভ কোশ্চেন লিখবো? 10 মিনিটের মধ্যে বলিনি। আরে না, ক্লাস 40 শুরু হলো, মিনিট 40 মিনিট। ক্লাস শুরু হলো, তোমাদেরকে জয়েন করানো হলো, তাই না? জয়েন করলে এরপরে 30 মিনিট টাইম দেওয়া হবে একটা ক্রিয়েটিভের উত্তর লেখার জন্য। লিখে তুমি যে এখন যে ইমেল নাম্বার দেখতেছো এই ইমেল নাম্বারে তুমি মেল করে দিবা ক্লাস শেষ হওয়ার পরের 10 মিনিটের মধ্যে। স্যার আমাদের লেখার জন্য কয় মিনিট টাইম দেওয়া হবে? এখন বলো এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন? ভয়েস স্যার আমাদের লেখার জন্য কয় মিনিট
মিনিট হবে? কি বলো? আরেকবার বলো, ভালো শোনা যায়নি তোমারটা। বলছি স্যার আমাদের লেখার জন্য কয় মিনিট টাইম দেওয়া হবে? 30 মিনিট। ক্লাস শুরু হলো, শুনে নাও। তোমাদেরকে জয়েন করানো হচ্ছে, তাই না? জয়েন করলা, তারপরে ক্রিয়েটিভ কোশ্চেন এরকম, এই যে এখন যেমন স্লাইডে দেখতে পাচ্ছ ইমেল নাম্বার, তাই না? অ্যাকাউন্টিং আর ফিনান্স, এই ইমেল নাম্বারে ইমেল করতে হবে। ক্লাস শুরু হলো 10 মিনিট পরই তোমার স্লাইডে একটা কোশ্চেন দেখানো হবে। এইভাবে তোমরা লিখবা খাতায়, লিখবা। প্রত্যেক পৃষ্ঠাতে তোমাদের নাম, কলেজ নম্বর থাকবে। নাম, কলেজ নম্বর থাকার পর তোমরা সেটা এখন যে ইমেল নাম্বার দেখতে পাচ্ছ, ইমেল নাম্বারে সেন্ড করে দিবা। এখন আজমাইন বলো তো আমি কি বললাম এতক্ষণ ধরে? স্যার অর্থাৎ আমাদের স্যার প্রথমে স্যার জুমে অ্যাডমিট করানো হবে স্যার, অ্যাডমিট করানোর পর স্যার একটা সিকিউ কোয়েশ্চেন আসবে স্যার, সেটা সলভ করে স্যার ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে স্যার ইমেল আইডিতে স্যার পাঠিয়ে দিতে হবে স্যার ছবি তুলে। ভালো বুঝতে পেরেছো। তার মানে ওটা উত্তর করার সময় 30 মিনিট। কালকে 10টাতে ক্লাস আছে না আমার? কালকে 10টাতে ক্লাস আছে তো? ইয়েস স্যার। 10:40-এ ক্লাস শেষ হলো, তারপরে তুমি 10 মিনিটের মধ্যে ছবি উঠিয়ে ইমেল করে দিবা। এখন যে ওকে স্যার। ইমেল নাম্বার দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার। এই ইমেল নাম্বারে ইমেল করে দিবা। স্যার একটা কোশ্চেন ছিল। ওকে স্যার। বলো। স্যার আমাদের এখন গ্রুপে যে একটা লিংক দেওয়া হলো স্যার, ওখানে তো অনেক প্রায় 3টা সাবজেক্টে স্যার দেওয়া হয়েছে মূল্যায়ন। তাহলে কি স্যার আরো সাবজেক্টে এরকম স্যার যখন দিবে তখন কি স্যার লিংক অনুসারে দিবে? 3টা সাবজেক্টের কিসের কি দেওয়া হয়েছে তোমাদের? মানে স্যার মূল্যায়ন দেওয়া হয়েছে স্যার, মানে অ্যাসাইনমেন্টের মতো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে একজন দেশপ্রেমিক সম্পর্কে 10টি গুণ লেখো। তাহলে কি স্যার যখন আরো সাবজেক্ট আসবে তখন কি স্যার লিংকের মাধ্যমে আসবে নাকি স্যার একবারে স্যার ছবিতে আসবে যে এভাবে লিখতে হবে? আমাদের কলেজে যেটা মিটিং হয়েছিল তাতে আমি এতক্ষণ যা বললাম এই সিস্টেমের কথা হয়েছে, ঠিক আছে? আমাদের কলেজে মিটিংয়ে এই সিস্টেমের কথা বলছে। এখন কোনো টিচার অনলাইনে না দিয়ে তোমাকে যদি গ্রুপে দিয়ে দেয়, ঠিক আছে? গ্রুপে দিলে তখন গ্রুপে তুমি ওইভাবে উত্তর করে উনি ইমেল করতে বললে ইমেল করে দিবা। যদি কোনো টিচার মনে করো গ্রুপে দেয় তখন ওইভাবে করে ইমেল করে দিবা। ক্লিয়ার? এটা টিচারের ব্যাপার, যে টিচার যেভাবে বলবে। স্যার জাইন অ্যাড হতে চাচ্ছে স্যার। হ্যাঁ, জাইন স্যার, জাইন আমাদের ক্লাসের স্যার একজন ছাত্র। ওম এত বছর পরে অ্যাড হয়। হ্যালো হ্যালো, স্যার জয়েন হয়েছি। জি হ্যাঁ স্যার। স্যার জয়েন হয়েছি। শুনতে পাচ্ছ? আর কোনো প্রশ্ন তোমাদের এ ব্যাপারে? আর কোনো কোশ্চেন আছে বলো? কারো কোনো কোশ্চেন আছে আর? নো স্যার। থাকলে বলো, না না বুঝতে পারলে। এটা মূলত টিচারের ব্যাপার। কোন টিচার যদি তোমাদের ক্লাসের গ্রুপে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, দিয়ে যদি বলে যে তোমরা ইমেল করো এই নাম্বারে, তখন তুমি ইমেল করে দিতে পারবা।
ক্লিয়ার? হ্যাঁ তাকিন, কিছু বললা তুমি? হ্যালো। তাহলে এখন দেখো আজকের আলোচ্য বিষয় যেটা, সবই বুঝতে পেরেছো তো? তাহলে এতক্ষণ যা বললাম হুম, বুঝতে পেরেছো না? জি স্যার। জি স্যার। এই বিষয়ে আর আর কিছু বলার দরকার আছে এখন? নো স্যার। আর কিছু বলার দরকার নাই তাহলে? ভালো। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় দেখতে পাচ্ছ, এখানে একটা আমি যেমন সৃজনশীল এখন দেখাচ্ছি, তাই না? এখন একটা আমি সৃজনশীল দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। প্রথম লাইনটা একটু পড়ো তো ফেনিয়েল। এক, তুহিনে নিম্নলিখিত উদ্দীপ্ত বিবেচনা করো। ইজারা সম্পত্তি 30,000 টাকা। হ্যাঁ ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে বলছে। মূলধন জাতীয় ব্যয় মানে তোমার কোন সম্পত্তি ক্রয়ের জন্য যে ব্যয়, এটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে একমাত্র ইজারা সম্পত্তি আছে 30,000, যা দীর্ঘদিন চলবে, এটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়ের উত্তরে তাহলে এইভাবে লিখবা, কয়ের উত্তরে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় এইভাবে লিখবা, ইজারা সম্পত্তি 30,000, এভাবে লিখে দিবা। মুনাফা জাতীয় ব্যয় মানে এখানে যত খরচ আছে সব খরচগুলো। স্যার আগামী কি কালকে কি আমাদের রেওয়া মিলের উপর অ্যাসাইনমেন্টটা হবে? খরচগুলোর মধ্যে যা যা দেখতে পাচ্ছ, খরচ মানে এখানে অ্যাসাইনমেন্ট এটা। খরচ মানে এটা ক্রয়, ক্রয় হচ্ছে খরচ। প্রারম্ভিক মজুত পণ্য খরচ, আন্তঃপরিবহন খরচ, বই পরিবহন খরচ, এগুলোই হচ্ছে খরচ। এসব খরচগুলো তোমার দেখাতে হবে, যেগুলো যা খরচ সেগুলো সব দেখাতে হবে। তারপর যেটা ব্যাপার, আমদানি শুল্ক খরচ, রপ্তানি শুল্ক খরচ, ঋণের সুদ খরচ, এগুলোই হচ্ছে খরচ। এগুলো খরচ স্বরূপ তোমাকে দেখাতে হবে। স্যার আমরা যে বিনিয়োগের 70,000 টাকা 10% দেখতে পাচ্ছি, এটা কি স্যার 10% টাকাটাই 70,000 নাকি ওই 70,000 টাকার মধ্যে 10% আছে? বোঝায় যে তুমি যদি করো, বিনিয়োগ করেছো, তুমি 10% হারে সুদ পাবে এই আশায়। ক্লিয়ার? তার মানে স্যার 10%-এর টাকাটাই 70,000? না, তা না। 10% সুদ পাবে এই আশায় তুমি বিনিয়োগ করেছো, ঠিক আছে? 10% সুদ পাবে এই আশায় তুমি বিনিয়োগ করেছো, এটা বোঝাচ্ছে। এই আশায় তুমি তাহলে স্যার 70,000 টাকাটা ওটা আমার বিনিয়োগের টাকা। করেছো 70,000 টাকা, এটাই বোঝাচ্ছে। 10% সুদ পাবে এই আশায় তুমি বিনিয়োগ করেছো 70,000 টাকা। যখন সুদ পাবে তখন দেখা যাবে। এখন তুমি ধরবা এটা জাস্ট বিনিয়োগ 70,000। বিনিয়োগ 70,000 মানে এটা সম্পদ। এখানে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ব্যয়, তাহলে তোমার মুনাফা জাতীয় ব্যয়
এইভাবে দেখাবো একটা তালিকার মধ্যে ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, তারপর আন্তঃপরিবহন, বহিঃপরিবহন, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, ঋণের সুদ, এইভাবে মুনাফা জাতীয় ব্যয় দেখাতে হবে। মুনাফা জাতীয় ব্যয় মানে স্যার সাধারণ খরচগুলো। হ্যাঁ বলো। স্যার এখন কি এটা লেখে আপনাকে দেখাবো স্যার? এখন না তো, এটা তো আমরা এখন আলোচনা করতেছি। ও জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা আগামীকালকে আমি যখন তোমাকে এরকম স্লাইডে একটা সৃজনশীল কোশ্চেন দেখাবো, তখন লেখা শুরু করবা, আমি বলবো লেখা শুরু করবা, লেখা শুরু করে ক্লাস শেষ হওয়া পর্যন্ত লিখবা। লেখার সময় ক্যামেরা অন রাখলে ভালো হয়, বুঝছো? যাদের সুবিধা আছে ক্যামেরা অন রেখে লিখবা। লেখার পরে ক্লাস শেষ হবে, তার ক্লাস তো 10টাতে আছে কালকে, 10:40-এ শেষ হবে, 10:50-এর মধ্যে ছবি উঠিয়ে তুমি ইমেল করে দিবা। ইমেল নাম্বার তোমাদের ওই যে গ্রুপে দেখলাম একজন উল্লেখ করে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে তাহলে এখন ব্যয়গুলো দেখাবা। এই ব্যয়ের এখান থেকে কারো কোশ্চেন থাকলে বলো। কারো কোশ্চেন আছে ব্যয়ের এখান থেকে? হ্যালো, না স্যার। কোশ্চেন নাই। তারপরে আমরা রেওয়া মিল দেখতে পাচ্ছি। রেওয়া মিলে কথা ছিল যে ইজারা সম্পত্তি, সম্পদ এবং ব্যয়গুলো ডেবিটে আসে, আর স্বাভাবিকভাবে তাহলে তার অপোজিট দায় এবং আয়গুলো যাবে ক্রেডিটে। সম্পদ এবং ব্যয় ডেবিটে আসবে আর দায় এবং আয় হবে ক্রেডিট দিকে। ইজারা সম্পত্তি যেহেতু সম্পদ, ডেবিটে 30,000, ক্রয় বাট্টা ক্রয়ের উপর যে ছাড় পেয়েছে সেটা আয়, ক্রেডিটে 2,000, বিক্রয় বাট্টা বিক্রয়ের উপর ব্যয়, ডেবিটে 1,200, মূলধন বাইরে থেকে নিয়ে আসা টাকা, এটা এক ধরনের দায়, এই জন্য ক্রেডিটে 80,000 লিখলাম। তারপর নগদ তহবিল ডেবিটে 16,000, ব্যাংক জমা ডেবিটে 26,000। সম্পদের কারণে ব্যাংক জমাতিরিক্ত যেহেতু দায়, এই জন্য ক্রেডিটে। ব্যাংক থেকে গৃহীত ঋণের পরিমাণই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, এটা দায় বোঝায়। ক্রয় ব্যয় ডেবিটে 17,000, বিক্রয় ক্রেডিটে, আয়ের কারণে 50,000। প্রারম্ভিক মজুত পণ্য যেহেতু ব্যয়, এই জন্য ডেবিটে 15,000। আন্তঃপরিবহন যেহেতু ব্যয়, ডেবিটে 6,000। বহিঃপরিবহন এটাও ব্যয়, ডেবিটে 2,000। বিনিয়োগ এটা সম্পদ, এই জন্য ডেবিটে 70,000। ঋণ ক্রেডিটে 77,000, এটা দায়। আমদানি শুল্ক 6,000, এটা ডেবিটে। রপ্তানি শুল্ক ডেবিটে 8,000। বিনিয়োগের সুদ 670, এটা আয়, ক্রেডিটে। ঋণের সুদ ব্যয়ের কারণে ডেবিটে 600। লেখার পরে দেখা যাবে দুই দিক সমান হবে না, তখন অনিশ্চিত হিসাব লিখে যেদিকে কম থাকবে সেদিকে লিখতে হবে। অনিশ্চিত হিসাব দিয়ে যেদিকে কম থাকবে সেদিকে লিখবা 7,400 টাকা দিয়ে দুদিক সমান করে দেখাতে হবে। এখন কোনো কোশ্চেন থাকলে বলো। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, বয়েজ।
স্যার রেওয়া মিলে তো স্যার খতিয়ান পৃষ্ঠা ছকের কোনো কাজ নেই, তো স্যার এই ছকটাকে না দিলেও চলবে? এটা হচ্ছে তোমার অনেক সময় টি শার্টের দুই একটা বোতাম অতিরিক্ত থাকে না, ওটা কি সবসময় ব্যবহার করো? জি স্যার। এরকম এটা যেহেতু ছকের ব্যাপার, এটা তুমি দিতেই হবে, এটা ফর্মালিটি, কিন্তু এই ঘর খালি থাকবে সব সময়। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো বয়েজ। হ্যালো, তাহলে কালকের ব্যাপারটা আবার বলি, মূল্যায়ন বা অ্যাসাইনমেন্টের ব্যাপারে। ক্লাস শুরু হবে, তারপর তোমাদের জয়েন করানোর পর তোমাদের একটা দিয়ে দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। বুঝছো? অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দেওয়া হবে, তখন ওই অ্যাসাইনমেন্ট তোমরা লিখবা, লেখার পর তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে স্যার আমাদেরকে স্যার প্রত্যেকবার স্যার রিটেনই হবে নাকি স্যার এমসিকিউ হবে? দুইটা এমসিকিউ আর দুইটা রিটেন। ক্লিয়ার? দুইটা এমসিকিউ আর দুইটা রিটেন। স্যার এমসিকিউ কি আমাদের খাতায় লিখতে হবে? খাতায় লিখে তোমাদের এটা আমি একটু আগে ইমেল নাম্বার দেখাইছি, তাই না? সেখানে ইমেল করে দিবা। খাতায় লক্ষ্য রাখবা অবশ্যই তোমার নাম, কলেজ নম্বর এগুলো থাকতে হবে। যারা আজকে ক্লাসে উপস্থিত নাই তাদের সাথেও শেয়ার করবা। তাদেরকেও জানাতে হবে। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন থাকলে বলো কারো। হ্যালো, না স্যার। আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন থাকলে বলতে পারো। না স্যার। স্যার অ্যাসাইনমেন্টে না কি স্যার, স্যার শুধুমাত্র স্যার অ্যাসাইনমেন্টে কি শুধুমাত্র ফ্রন্ট পেজে নাম লিখবো নাকি স্যার প্রত্যেক পেজের উপরে নাম লিখতে হবে? প্রত্যেক পেজের উপরেই নাম লিখবা, তাহলে ভালো হবে। জি স্যার। অবশ্য যখন তুমি ইমেল করবা তখন বোঝাই যাবে যে এটা ইমেলটা কার, এটা স্বর্ণাব চ্যাটার্জির না খালিকুজ্জামানের, তাই না? তোমাদের ইমেলে তোমাদের নাম আছে না প্রত্যেকের? না স্যার। হ্যাঁ, জি স্যার। আছে। যেমন আমার ইমেলে এমজিএম লেখা, তাতে বুঝতে পারো না যেটা আমার ইমেল নাকি? জি স্যার। তখন তো বোঝাই যাবে। এই বিষয়ে আর কোনো স্যার আমি আমার বাবার ইমেল থেকে পাঠাইলে হবে? বাবার ইমেল থেকে পাঠালে তখন ওখানে তুমি ওই সাবজেক্টের মধ্যে ইমেল করার সময় লিখে রাখবা যে দিস ইজ জুলফিকারস অ্যাসাইনমেন্ট। ওকে, জুলফিকারস অ্যাসাইনমেন্ট ওকে স্যার, ওকে স্যার। and his college number is 12221.